নমস্কার, পাবলিক নয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি নবনীতা। এই মুহূর্তে চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরের দিকে। অখিল ভারত রাষ্ট্রীয় শিক্ষা মহোৎসবের উদ্যোগে এক আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা হলে এক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন সহ আরো অনেকে। ভারতের জাতীয় শিক্ষানীতির বিগত 5 বছরে ভারতের জাতীয় শিক্ষানীতি ত্রিপুরাতে কতটা বাস্তবায়িত হয়েছে এবং ত্রিপুরার এই শিক্ষানীতি শিক্ষাক্ষেত্রে ত্রিপুরাতে কতটা বাস্তবায়িত হয়েছে এবং কতটা হয়নি, কি কি ঠিক করা উচিত, সেই বিষয়কে সামনে রেখে কিন্তু অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহোৎসব শিক্ষা সংঘের উদ্যোগে কিন্তু আগরতলা প্রীতিলতা হলে কিন্তু মাতঙ্গিনী প্রীতিলতা হলে একটি সেমিনারের আয়োজন করা হয় এবং এই সেমিনারে বিস্তারিত তুলে ধরা হয়। এই মুহূর্তে শুনে নেব মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য। আজকের এই প্রোগ্রাম এটা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে তারা আয়োজন করেছে। তো আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে 2020 সালের 29শে জুলাই যে জাতীয় শিক্ষানীতির অনুমোদন হয়েছে, তো প্রায় 5 বছর হতে চলল। এই 5 বছরে আমাদের জাতীয় শিক্ষানীতির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রাখা হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটার অনুবর্তন এই সংগঠন করছেন। আমি প্রথমেই এই সংগঠনকে এত বড় একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো সেই বিষয়ে আজকে আমাদের সারা দেশে আমরা জানি যে মাননীয় মোদিজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য আমাদের জাতীয় শিক্ষানীতি দেশের মধ্যে প্রণয়ন করেছে। কারণ আমরা জানি যে কোনো দেশ কিংবা রাষ্ট্র কিংবা সমাজকে যদি উন্নত করতে হয় তাহলে সেই দেশ সমাজ কিংবা রাষ্ট্রের জনগণকেও কিন্তু শিক্ষিত এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর তার জন্যই এই প্রচেষ্টা, এই জাতীয় শিক্ষানীতি। তো এই জাতীয় শিক্ষানীতি আমাদের যেটাকে প্রাথমিক স্তরে সেটাকে জনমুখী রাখা হয়েছে। 18 বছর বয়স পর্যন্ত সবাই যেন শিক্ষার আওতায় আসে, শিক্ষার অধিকারের আওতায় আসে, সেই প্রাবধান তার মধ্যে রাখা হয়েছে। মধ্যশিক্ষা স্তর অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তর যেটা আছে সেটাকে কর্মমুখী করা হয়েছে, যাতে কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত বেকার হয়ে যাতে কেউ না জন্মায়, শিক্ষিত দক্ষ একজন কর্মী হিসাবে যাতে শিক্ষার সাথে সাথে সে বেরোয় এবং কিছু না কিছু তার সেই দক্ষতা এবং অনুসারে সে যাতে কোনো না কোনো কাজ করে জীবন অতিবাহিত করতে পারে। এবং উচ্চশিক্ষা স্তর যেটা আছে সেটাকে ইনোভেশন এবং রিসার্চের সাথে অর্থাৎ জ্ঞানমুখী সেটাকে করা হয়েছে। ফলে আজকে আমাদের দেশে আমরা দেখছি যে প্রায় 50%-এরও অধিক সেখানে কিন্তু রিসার্চ সাবমিট করা সেটা কিন্তু বেড়েছে। তো স্বাভাবিক কারণে সেই অনুসারে সারা দেশে তার ইনফ্রাস্ট্রাকচারও নির্মাণ হয়েছে। প্রায় 390টা ইউনিভার্সিটি গত 11 বছর আমাদের সারা দেশে দেশের মূলত রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনার লক্ষ্যে কিন্তু এই সেমিনারটি করা হয় এবং বিগত 5 বছরে জাতীয় শিক্ষানীতি কতটা বাস্তবায়ন হয়েছে এবং ভবিষ্যতে আর কি কি নতুন এই শিক্ষানীতিতে ঠিক করা উচিত সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রেখে এই সেমিনারটি করা হয়। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের উদ্যোগে একদিনের সেমিনার করা হয় আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা হলে। সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন সহ আরো অনেকে। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।